রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। দেখুন ঘাসের উপরে পুরো আইস জমে গেছে, হালকা হালকা। জানি না আপনারা বুঝতে পারছেন কি না। দেখুন পুরো বরফ হয়ে গেছে, হালকা হালকাই বোঝা যাচ্ছে। এই যে শুধু ঘাসের উপরে না, চালের উপরেও কিন্তু সাদা হয়ে গেছে। এই দেখুন, গাড়ির উপরেও কিন্তু জমে গেছে আইস। এই যে বুঝতে পারছেন আমাদের এখানে কেমন ঠান্ডা পড়ছে। ঘাসের উপরে আইস জমেছে না, দেখতে বেশ ভালো লাগছে। ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু বাইরে বেরিয়েছি। তো সকালবেলা আমার ছেলের জন্য রান্না করছি ভাত। অন্যদিন সোনাকে ভাত দিই না, কিন্তু আজ যেহেতু দ্বাদশী ওই জন্য সোনাকে সকালবেলা ভাত দিয়েছি। যে সোনা স্কুলে চলে যাচ্ছে, গোলাপ ফুল দিয়েই তো পুজো করি, তো ভাবছি আজ এই ফুলগুলো দিয়েই পুজো করব। এ দেখুন বরফ পড়েছিল, উপরটায় বরফ পড়েছিল, ওই জন্য উপরটা শুকিয়ে গেছে রোদ ওঠার পরে। আর ভিতরটা সুন্দর আছে, এখনও ফুটবে। এগুলো তুলতে ইচ্ছে করে না। দেখুন এগুলো আরও ফুলবে। এই ছোট ছোট পাপড়িগুলো, এগুলো এখনও বড় হবে। এগুলো অনেক দিন ভালো থাকে, অনেক দিন। এই যে কত সুন্দর লাগছে না। এই ফুল গাছগুলো নিজের হাতে লাগানো ফুল গাছ। তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এখানে আছে লেবু, বেদানা আর বাড়ির গাছের কামরাঙা। ইন্ডিয়ান স্টোর থেকে ফ্রোজেন পাট শাক নিয়ে এসেছিলাম। আজ হচ্ছে দ্বাদশী, তো দ্বাদশীতে তো শাক খেতে হয়, তো ফ্রোজেন থেকে এই পাট শাকের প্যাকেটটা বের করেছি। দেখি রান্না করে দেখি কেমন লাগে। তো এই প্যাকেটটা কেটে দেখি। এর ভিতরে আরও একটা প্যাকেট আছে, সেই প্যাকেটের মধ্যে রয়েছে পাট শাক। তো আজ আমি পুরোটাই রান্না করব। পাট শাক এখানে রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা পাট শাক দিয়ে ভাত খেতে বসে গেছি। তো বন্ধুরা আমরা গাছ থেকে তুলে যেভাবে শাক রান্না করি আর ফ্রোজেন শাকের মধ্যে কতটা পার্থক্য সেটাই খেয়ে দেখি, না খেলে বোঝা যাবে না। খাওয়ার কথা বললে হবে না। খারাপ লাগছে না, ভালোই লাগছে। ভালোই লাগছে, মনে হচ্ছে না যে ফ্রোজেনের শাক। তো বন্ধুরা চলুন, বাই বাই, রাধে রাধে।